রক্তের সম্পর্কের কেউ না হয়েও আমার জীবনে কিছু কিছু মানুষের অবদান অনেক। তার ভিতরে এই মানুষটা, যার অবদান আমি কখনোই ভুলবো না, যে কিনা কোনো প্রকারের স্বার্থ ছাড়া 4 বছর সুখে দুঃখে বিপদে আপদে আমার পাশে ছিল। কিছু কিছু ঋণ হয়তো বা কখনোই টাকা পয়সা কিংবা জিনিসপত্র দিয়ে সেগুলো পূরণ করা যায় না। আসলে উপকারীর উপকার যে সারা জীবন মনে রাখে সেই তো চিরমহান। গত ভিডিওতে হয়তো বা অনেকেই দেখছেন সেই সুদূর ফরিদপুর থেকে কক্সবাজারে আমার বাসায় আন্টিরা বেড়াতে আসছে। বাসা থেকে সবাই মিলে রেডি হয়ে বের হয়ে গেলাম কক্সবাজারের বার্মিস মার্কেট থেকে কিছু কেনাকাটা করার জন্য। আরো ভালোবাসা পেলেই যে সে তাকে তাবিজ করলো, বিষয়টা কিন্তু আমি একদমই বিশ্বাস করি না। আসলে কাউকে যদি নিঃস্বার্থভাবে ভালোবাসা যায়, দেখবেন কোনো না কোনো ভাবেই আপনি সেই জিনিসটা আবার নিঃস্বার্থভাবেই তার কাছ থেকে পাবেন। আসলে ভালোবাসার সম্মানটা হচ্ছে দেনা আর পাওনার মতো। আপনি যাকে যতটুকু দেবেন সে যদি অকৃতজ্ঞ না হয়, দেখবেন তাকে যতটুকু দিবেন তার দ্বিগুণ আপনি ফেরত পাবেন। বাসা থেকে বের হয়ে সবাই মিলে বার্মিস মার্কেটে চলে আসলাম। আর এইখানে আসার পরে কিছু চাদর দেখতেছিলাম, তার ভিতরে আন্টির এই চাদরটা অনেক বেশি পছন্দ হয়ে যায়। চাদরগুলা বের করার পরে আন্টি বলতেছিল এই চাদরগুলা বোরকার সাথে পরলে বেশ ভালো লাগবে। আমি একটা চাদর আন্টির গায়ে দিয়ে দেখতেছিলাম কেমন লাগতেছে। আন্টিকে বলতেছিলাম আন্টি দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে, আপনার গায়ে খুব সুন্দর মানাইছে। আন্টি বলতেছিল দেখ তোর ছেলের বউ করা যায় না। থেকে আন্টির জন্য একটা চাদর কিনলাম। আর এইখানে আসার পরে আমি কিছু ব্রেসলেট দেখতেছিলাম। আর এই ব্রেসলেট গুলা হচ্ছে মুক্তার ব্রেসলেট, আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগতেছিল। দেখেন মেহমানদের জন্য জিনিসপত্র কেনাকাটা করতে এসে এখানে ব্রেসলেট দেখে আমারই পছন্দ হয়ে গেছে। আমি কিছু ব্রেসলেট দেখতেছিলাম কোনটা আমার হাতে ভালো লাগে, আর দোকানদার বলতেছিল এগুলা অরিজিনাল মুক্তার ব্রেসলেট। এদিকে আমি তো একা একা পড়তে পারতেছিলাম না, এরপর দোকানদারের হেল্প নিয়ে আমি এই ব্রেসলেটটা পরলাম। আর ব্রেসলেটটা দেখার পরে কিন্তু বেশ পছন্দ হয়েছে, আর পরার পরও বেশ ভালো লাগতেছিল। যদিও এখানে পরীক্ষা করে দিতেছিল, কিন্তু এই ব্রেসলেটটা কেন জানি না নিলাম না। এরপরে এই ব্রেসলেটটা আমার অনেক বেশি পছন্দ হয়ে যায়। এটা ব্রেসলেট না, চুরির মতো খোলাও যায়, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগতেছিল। আমি বলতেছিলাম এটা কি অরিজিনাল, সে বলতেছে হ্যাঁ এটা অরিজিনাল, আর এটা হচ্ছে তামার। সাদা পুঁথিগুলা হচ্ছে মুক্তার, আর যেটা দিয়ে বাঁধা হয়েছে এটা হচ্ছে তামার। দোকানদারকে বললাম আমি এটা নিব, আপনি আমাকে পরীক্ষা করে দেন। দেন দোকানদার আমাকে এটা পরীক্ষা করে দিল। এরপরে চলে আসলাম আমার মাননীয় মহোদয় স্বামী সাহেবের পরিচিত একটা আচারের দোকানে। যখনই কোনো আচার কিংবা চকলেট কিনি এই দোকানে চলে আসি, আর এই দোকানদারও কিন্তু অনেক ভালো, কারণ কাইপের বাবার অনেক পরিচিত। বাজারে আসার সে প্রথম দিক থেকেই আমরা এই দোকান থেকে আচার আর চকলেট কিনে থাকি। এখানে টেস্ট করার জন্য অনেকগুলো আচার কেটে কেটে দিতেছিল, আর আমি খাইয়ে টেস্ট করে দেখতেছিলাম। শুধু আমি না, আমরা যে কয়জন আসছিলাম সবাইকে কেটে কেটে দিতেছিল। আচার খাওয়ার পরে আন্টি বললো যে একটা মিষ্টি তেঁতুল নেব, দেখ তেঁতুল ভালো হয় নাকি। আমি বললাম তেঁতুল নিব, ভালো কথা, আগে আমরা তেঁতুল খুলে দেখবো, যদি ভালো হয় তাহলে নিব, নয়তোবা নিব না। দোকানদার বলছে আচ্ছা ঠিক আছে, সবার তো আর খোলার পারমিশন নাই, আপনি খুলে দেখতে পারেন। তেঁতুলের ভিতরে যেহেতু এটা মিষ্টি তেঁতুল অনেক সময় পোকা থাকে, তাই আমরা চেক করে নিতেছিলাম। এগুলো মিষ্টি তেঁতুল খাইতেও বেশ মজা ছিল। দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা এন্ড টেক কেয়ার, আল্লাহ হাফেজ।